হ্যালো বন্ধুগণ, আজকে আমি আই পড়ছি আর কি চরক পূজাত বা চরক মেলা যারে কয় আর কি। তো আজ দেখবা কিন্তু আমি একটা বিশেষ বিশেষ একটা ব্যাপার এখানের মধ্যে ভিডিও করছি, আপনারা দেখবা এটা। তো ও কৈলাসরের আশ্রম স্কুলের মাঠক ও ও দেখা না নেই, এটা ওরও গৌরীর মূর্তি আছে। আর ও ট্রেন জানি যেটা কথা কইন যে ওই দেখুন কিতা জানে করেন। আমিও প্রায় পয়লা দেখলাম, একেবারে উস্তাদি দেখাই দেন যা কিলা উস্তাদি রে বাই কিতা। ওই দেখো মানে এটা কি জানি হয়তো গাঞ্জা গুঞ্জা খাই লিছে আগেও, দেখুন ওই দেখুন। এরপরে দেখবা খালি শিবের উচাটন। আমারে আপনার মানে উল্টা ইয়ে করবা না, আমি দেখলাম কিন্তু দেখছি ঘটনাটা। ওই দেখুন এরপরে এরপরের এরপরের তালটা খালি দেখবা, এরপরের তাল খালি দেখবা। ও ও ভাই ষোলদরিয়া কিতা জানি করে জয় মহাকাল লেখা, কি জানি মন্ত্র কর দেখার, কিন্তু আদৌ মন্ত্রয় যে অতটা ওই জীবনী আমার এটা যাই না। কালকে আমি দেখলাম একটু পয়লা মা ইলাও যদি কিচ্ছু হয় বুঝো কিতা ফুদের বা ফুদিয়া কিতা শিবাই ইটা নিবে তাই মনে হয় আনিলার মানুষের এবার সাধনা করিও পায় না, আর এটা ফুদিয়া পারিলায়। ও দেখবা খালি দেখবা খালি। ও দেখো শিবে এখন একটা এক চাটন লইবা। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আলু টুলু করে। ও যার গিয়া ও আলু টুলু মারে। ও দেখো ও দেখো ওই দেখো ওই দেখো ডিজাইন দেখো, ডিজাইন দেখো। ও আর কি অবস্থা, মানে ও ভিতরে গিয়া এখন উদাম নাচ দিব আর কি, একটা মানে পুরুষতুলি নাচ কি জানি। তবে এটা ঠিক রে বা, এরা বেজান পরিশ্রম করে, বেজান পরিশ্রম করে এরা। ও সারাদিন থাকি এটা এক নাচা দিন রে বা, আসলে কিটাও করতো এরা। এরা যে ওখানে যে ওটা দড়িয়া রাখছে, তবে ওটা ঠিক আমরা ছোটোকালে যেরকম দেখছি রে বা, ওটা নাই এখন, অনেকটাও পরিবর্তন হয়েছে তাই। এরা তো পেটফিট আছে, গড় পরিবার আছে, কিন্তু ও যে না নেই এটা। তবে কিচ্ছু তো একটা আছে রে ভাই, ওই যে ফিটো ও গাতিয়া গীতা গীতে পড়ে দেখবা ও ভিডিওর মধ্যে সামনে সামনে আমি পুরাটা আমি করছি। হ্যাঁ সায়েন্স তো আছে ইনো সায়েন্সও, কিন্তু সায়েন্সটা এরা বুঝে না আগে, মানে সায়েন্স কিলা এরা ইউজ করে, কিন্তু সায়েন্স ছাড়া ওটা সম্ভব নয়। সায়েন্স ছাড়া ওটা সম্ভব নয়, সায়েন্স দিয়েও এরা পড়েন। বা মানুষ আইসুন ওটা দেখার, সায়েন্স দিয়েও করে। দেখুন বাচ্চা চাইন লইয়া রে বাই কিতলা মানুষ সন্ধ্যাবেলা শুয়োর তখন। আচ্ছা ও দেখো বাচ্চা ও খান্দ উঠিয়া দেখে, এটা একটা মজারে ভাই। বাবার খান্দ বা কাকার খান্দ লইয়া মেলাত যাওয়া, মেলা দেখা, এটা একটা কপাল লাগে। এগুলা ডুমকি বাজার আর শিবের পুররা ত্রিশুলহান লইয়া সেগুলো কপাল তাইয়া যদি একটা পার মারে, এরপরে হয় না শিবের দুই ফাঁফি ধরে ওটার লাগে মারছি, এইটারে তো পুলিশে ধরিয়া নিবা। এখান তো আমার একটা বিরাট প্রশ্ন। ওয়াই যে বুড়ের ওই যদি একটা কোনো বুড়ে ত্রিশুল দিয়ে এক পার মারিয়া হয়, এগুলো তো আমি মারছি না, এগুলো শিবে মারছই, তো বিরাট প্রশ্ন হয়ে পড়ে বা। কিন্তু ভগবান তো এগুলা কেমনে আইসেন আমার জানি না। তো ওই কীরকম একটা তারা, এটা একটা সংস্কৃতি, তারা এরকম মানিয়া নেয়, আমরাও দেখি মজা পাই, পালা লাগে, অনেকে ভক্তি দেয়, ইয়ে করে, এটাও একটা বিশ্বাস। কিন্তু কি জানি আমি মানে কিছুর লগে কিছু মিলাইয়া পাই না, কিলা ও এসবটা কিছু তো একটা আছে। আমি সেগুলো আমি ধর্মীয়ভাবে ইয়ে করলাম না, কিন্তু কিছু একটা আছে। কিন্তু এমনি কিন্তু শিব আই উইনি খালি সাজায় যে খালি কিন্তু এমনিও আই উইনি, অত সস্তা নি তারা। আর এরা মানে মানুষে ইয়ে করিয়া পার না। আবার এখানের মধ্যে দেখা যাব এরা এমনিও ফাইলার মদ গাঞ্জা খাইয়া এক একটা হিসাব নাচ দিরা, তো দেবতাকিতে এরার উপরে আই উইনি কি জানি বুঝি না। হইতেও পারে নাও হইতে পারে, বিশ্বাসে কৃষ্ণ মিলায় তর্কে বহু জানেন তো অনেকখান কথা, তো ওটাও বিশ্বাস দিয়েও চলছে আর কি। সুন্দর কথা বালা কথা, কিন্তু
বেজান পরিশ্রম করে বা এবং এরার কিন্তু এটার থেকে খুব বেশি একটা ইনকাম হয় না। আমার তো মনে হয় না কোনো ইনকামও হয় করিয়া। মানুষে দেখলাম ও গালের মধ্যে ত্রিশুল এখন গাতিয়া আইয়া ইও করলো, কিন্তু মানুষের সারা ইও ঘুরিয়া দেখা যাব 100 টাকা নিয়ে কালেকশন করতে পারছে বেটায়। আমার ওখানেও ডাউট লাগছে। রাইতুই গেছে তখন, ওই দেখুন খোলা রাইতর মাঝে ঘুরের তা চলে আর গাছও উড়াইব একটু করে, তারা দেখবা ওটা মানুষ কার গারো খেয়ে উঠিয়া পারলে দেখতো, ওটার লেগা ব্যস্ত মানুষ। ওই দেখুন আপনি দিদিয়ে ওইটা বউ রে বউ 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 বা বউ নাইলে তো আমরা দেখি আর না বুঝছো না, বলাও আর কি ঘটনা। সুন্দরও করছে জায়গাখানা, একটু বড় হইতো আর মিষ্টি দিয়ারে ভাই ওলা ফেক আর কি মাঠর মাঝে, মানে তো খুয়া লাভ নাই। আমি ওলা ফেক দেখছি না, তারপরে তো মানুষ গেছে, আমি গেছি রে বা ইয়া দেখি আইছি। গাছ ওটা রে বা একটা মিস্টেরিয়াস গাছ, ওই যে যেটার মধ্যে আপনি দেখরা একটা কিতা সাদা একটা কিতা লাগা ফেসাইল, কাপড় ফেসাইল আর কি, ওটা গাছ জানি না। আমি আমার কিনারও আসলা একজন বাণীর তাইন কইরা আগামী কয়েকদিন পরে বলে আরেকটা সড়ক ওখানো ও গাছের বয়স বলে 70-75 বছর হয়ে গেছে। সেখানে হইতে পারে, কিন্তু 70-75 বছর ধরে অত শক্ত থাকবো নি গাছ, এগুলো মরা গাছ থাকতে পারে হয়তো, বা এটা একটা বিশেষ, কিন্তু এটা কিতা কাঠের মানে কিতা গাছ যে এটা জানি না। ওলা সোজা শক্ত, আমি ওটাও দেখলাম আর কি, মানে পুরা ব্যাপারটা এটা একটা মানে হচ্ছে একটা বিশ্বাস যে হয় মানুষের বিশ্বাস, ওই দেখো দুইটা ইয়ানো পড়ে গেছে, কিন্তু খালি শিব না অসুর ভগবান জানে, ওরা শিবে নাচরা হবার। আর খালি আর অসুর মনে হয় ভাই নাচতে নাচতে ইয়া পড়ে গেছেন। আর ডুল কিজাত বাজান এটা দের আর কি বেটায় পুরুস্তুল কারবার। ওই যে দেখা না নেই, ও দেখাবা ও দেখুন পিছনে মানে শৈলুছে একটা, ও বেটা আগে যে বেটার মাথাত মহাকাল লেখা আছিল, ও বেটায় মহাকাল খুলিছে এখন, খুলিয়া এখন বেটায় কেন লাগছে ইটো বসি গাতিয়া দিব দেখবা। ওই দেখুন ও আরেক বেটা আছে কেন যে ব্রাউন কালারের আর হোয়াইট কালারের একটা শার্ট পরিয়া, ও বেটায়ও আছে ওটা বসি গাতা। কেমনে জানি করে বা এটা মানে সায়েন্স তো আছে, মন্ত্রই তো অতটা ওর না, আবার পুরা সায়েন্সেও যে কেমনে ওর একদম এত অ্যাকুরেট, এটা একটা সাংঘাতিক ব্যাপার। এক ফুটাও রক্তও বার হয় না, কেমনে জানি হয়, কেমনে জানি করে এরা জানি বুঝতে পারে। আপনারা কইবা আপনারা যেটা মনে হয়, যার যেটা মনে হয় কমেন্টও লিখিয়া দিবা। আপনারা যদি বিশেষ কিছু এখানে যেমন যে সায়েন্সের কিছু থাকে আমার কইবা, বা মন্ত্রতন্ত্রও যদি থাকে আমার কিন্তু জানাইবা। ওটা এটা আমার একটু জানার বড় ইচ্ছা। এই সড়ক মেলাটা বড় একটা মিস্ট্রি, সবের কাছে এটা একটা মিস্ট্রি, কিন্তু যা বাকি সব মেলা একরকম, কিন্তু সড়ক মেলার ব্যাপারটা আলাদা। আরেকটা জিনিস আমি দেবা মানে ওই জিনিস এখন আমি না হইয়া আমি পারি আর না, এখান মানে সত্যি বেজান ভাল লাগছে আমার। সড়ক মেলাও বা সড়ক পূজাও এমন একটা জায়গা যেখানের মধ্যে আপনার ইয়র লাগিয়া কিতা কয় আপনার ভিআইপি লেগিয়া কোনো আলাদা জায়গা থাকে না, কেন সব সমান, ধনী গরিব বাচ্চা বুড়া সব একলগে, রিক্সাওয়ালা টুকটুকওয়ালা কোটিপতির বুয়া একলগে দাঁড়াইয়া সড়ক দেখে। এটা কিন্তু মানে সত্যি একটা বেতালা বালা, কিন্তু এটা কিন্তু একটা মানে সংস্কৃতির দেখার লেগে, আমরা যে পুরান সংস্কৃতি এইটারে ঠেকাইয়া রাখার লেগে, এবং ওই যে সবার ধনী গরিব সবের মেলবন্ধন দেখানোর লেগে সড়ক পূজা কমিটিকে আমার পক্ষ থেকে মানে একদম শতকোটি ধন্যবাদ।
এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। অন্য যেখানো কিন্তু একটা মেলা মানেও ওখানে দেখা যাব একটা মিনিস্টার আইবা। আমি কোনো দলের কিছু আমি বুঝাম না, কোনো পার্টির কিছু বুঝাম না, কিন্তু এটা সবের ক্ষেত্রে মিনিস্টার আইবা তাই নাইয়া সীতা কাটবা, তেতাইন বইবা, তেতাইন দুই কথা কইবা, এরপরে বাকি কথা শুরু হইব। এই সড়ক পূজাত রেবা এটা নাই, এটা সেরা তারা, এটা সত্যানু, এটা সত্যানু, এটা সেরা। ওই দেখো একদম বাচ্চা বাচ্চা ফুলাইনও আছে ঠিকানো কথা মনে হয় কিছু একটা সাজছিল আজকে নাচছেন বাচ্চা বাচ্চা ফুলাইনও তাই দেখরা ওখানে, মানে এরা পরবর্তী সময়ে এরাও এটা করবো। ভালো হয়েছে এটা আমরা লেখা পালা, কারণ এটা আমরা যেটা সংস্কৃতি তো মানি আর ওই করে বাই ও দাঁড়াই গেছে পিঠও কিন্তু বসি গাতা জানি না আপনারা দেখরা কিনা ওখান থেকে বুঝরা। ওই যে সামনে এক গাইয়া আইছে ওই দেখো পিঠও কিন্তু বসি গাতা, রক্তও কিন্তু করেন না রে ভাই ফুটা। আর আমরা এক ইঞ্জেকশন মারতে গেলে চিল্লাইয়া মরে যায়নি মানুষ। আর ওটা বসে এখন গাতি দুইটা, একটা না দুইটা গাতি লেগেছে পিঠোর মাঝে, কখন মনে হয় আরেকজনকে গাঁততে ওই দেখো আইয়া পড়ছে। আর ও দড়ির মধ্যে দুলাইব এরা, দেখবা আমি এটা ইয়ে করবো পুরাটা আমি দিব। ও সেরা করে রে ভাই, এটা আছে কিতা সায়েন্স না তন্ত্রমন্ত্রর কিতা ব্যাপারটা, এটা এই মিস্ট্রিটা বোঝাটা একটা বিরাট ব্যাপার। কিন্তু এটা ঠিক এরারে ধন্যবাদ, এরা যে এই জিনিসটারে দড়িয়া রাখছে, এই যে ছোটো ছোটো ফুলাবান আছে এরাও কিন্তু জিনিসটা শিখের। আজকে এই বুড়া মানুষ এরা না থাকলেও ফুলাবান দিয়ে এইটারে দড়িয়া রাখবো। এই সারাটা দিন গায়ের মধ্যে রং লাগাইয়া রং মাখিয়া সে গৌরী দেবতা সাজিয়া এরা যে নাচের গান গান আমরারে মজাদের, আমরা কিতা দিলাম বেশি হইলে 10-20 টাকা, 30 টাকা, 50 টাকা, খুব বেশি হইলে 100 টাকা। আর এরা কিন্তু গানের বাজি লাগার রে ভাই। ওই দেখো দুইজন, ওই দেখো একজনরে তো অলরেডি বান্ধিল আর আরেকজন কি গেছে এগুলো বান্ধা চলে গাছও দুলাইতো। তারে বা এটা বেতালা একটা ব্যাপার, এই যে রিস্ক লোয়াটা নানি কিন্তু সবে পারে না রে বা, এই রিস্ক হইতে পারতো না। আমরা ডাক্তারও বলতে অপারেশন করতে গেলে আর 5বার দুইতে শেষ, এই টেস্ট সেই টেস্ট, এরা তো খোলা কোনো টেস্টও করে না রে ভাই। এমনি করিলে আর সুস্থ থাকি যার সফলতা করে এরা জানি না। এটা হচ্ছে কেমনে যে এটা যে হয়, এটা দেবতার কোনো লীলা না সায়েন্সের কোনো কেরামতি, বিজ্ঞান বোঝাটা হইয়াছিল মানে একটা। আপনারা কইবা কার কেমন কার কিনা মতামত এই বিষয়ে, আমি করেই না সব জানিবা, তবে কিছু কিছু জিনিস আমার কালকে চোখের সামনে হয়েছে, ওটাই আমি আপনারা লেগে ক্যামেরাবন্দি করিয়া আমি দেখাইলাম, ওটা আপনারা কইবা কিন্তু কেমন লাগলো সেটা হইল সহ্য করে বা এগুলো ঘুরাই দিব, ওখান ঘুরাইব এগুলো দেখবা আপনারা দেখিয়া যায় বুঝতে। একজনের মধ্যে শিব সাজাইছিল, আরেকজন মনে হয় খালি, এরাও যখন উঠে গেছে বুঝতে বেটা এত জুলি গেছে বাম দিকে জুলা, এত জুড়াল মানে ওই যে পুরো টান পড়ে গেছে রে ভাই পিঠের মধ্যে। মানুষ সব দাঁড়ানি রে ভাই, মজাও লাগে দৌড়ও লাগে যদি রে ভাই ছুটিয়া পড়ে এরা গুড়া দিয়া, এটা কিন্তু মানে জীবনের বয়ও আছে এটা দেখবা এখন শুরু হইব বাজনাটা এরা রে ভাই খাল জমছে না, বাজনাটা বালা জমছে না এরা। আচ্ছা ও দেখিও ও শুরু হইল ও দেখো অবস্থা দেখো রে ভাই, এরা কেমনে জানি তা করে ছাড়ি দিব আস্তে আস্তে, ওখান দেখবা এরা এমনি দিব ও দেখো ফাউল উঠাই দিছে পুরা, ওখান ও বসির উপরে কিন্তু পুরা বসির উপরে ও দেখো এরা কিন্তু বিন্দা সিদ্ধা বেদনাও করে না রে ভাই, আমি এটাও একটু বুঝিয়া পাইলাম না। ওই দেখো কেমনে ওখান তো তবুও কম ঘুরায় রে বা, আগে তো আগে বেশি ঘুরাইতো, 60 জন ঘুরাইতো, কিন্তু কেমনে ঘুরে একটা খালি দেখো
সিরিয়াও পড়ে না, বেদনাও পড়ে না, এটার পিছনে কিছু একটা আছে রে ভাই, রহস্য। আপনারা যে যেটা জানেন আমার জানাইবা, কিন্তু এটা একটা বিরাট ব্যাপার নাকি। তা শেষ যদিও পুরানি, মোটামুটি আমিও আস্তে আস্তে মোটামুটি মেলার টানে বাইরে যাই। তো আপনারা কে কিতা লাগলো জানাইবা, যদি ভাল লাগে সবরে শেয়ার করবা। আমি একদম আপনার বাসায় আপনার মতো ওরিয়া এটা করলাম আর কি। ঠিক আছে, টাটা, দেখা হইব।